আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে দুঃখিত একটা মানুষকে নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে একজন এতিম মানুষকে নিয়ে কিছু কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করবো। আসলে আমাদের তো মা আছে, আমরা মায়ের কদর বুঝি না। আমাদের বাবা আছে, কিন্তু আমরা বাবার কদর বুঝি না। আমাদের মা বাবা জীবিত আছে, তাই আমরা মা বাবার মূল্যায়ন করতে বুঝি না। আসলে আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের সমাজে যদি একটা এতিম মানুষ থাকে, মানে তার জীবন ব্যবস্থা কিভাবে চলাফেরা করে, কিভাবে খায় দায়, কিভাবে তার জীবন যাপন পার করে, আমরা কিন্তু এই বিষয়ে খেয়ালও রাখি না। কিন্তু আল্লাহ তাআলা ঠিকই তাকে হ্যাঁ দিনের পর দিন জীবিত রাখতেছেন এবং কি খাওয়াচ্ছেন, দুনিয়া উপভোগ করাচ্ছেন। কিন্তু আমরাও মানুষ, সেও কিন্তু একজন মানুষই। আসলে আমরা দুঃখিত, ওই এতিম মানুষটার খোঁজ আমরা নিই না। ধরেন একটা মাদ্রাসার ভিতরে 50 জন ছাত্র আছে, এর ভিতরে 10 জন ছাত্রের মা বাবা কেউ নাই, পৃথিবীতে বেঁচে নাই, তারা হচ্ছে ইয়াতিম। আর 40 জন ছাত্রের মা বাবা জীবিত আছে। ধরেন আপনার কুরবানির ঈদ বা যে কোনো ঈদে মাদ্রাসা ছুটি দিল, সকল ছাত্রছাত্রীরা মাদ্রাসা থেকে বের হয়ে বাড়িতে চলে গেল ছুটি পেয়ে। এখন 40 জন ছাত্রের ছাত্র যদি ছুটি পেয়ে তাদের মা বাবা এবং কি তাদের পরিবারের কাছে ফিরে যায়, তাহলে আপনি একটু চিন্তা করেন, যে 10 জন ছাত্রের মা বাবা পৃথিবীতে নাই, অর্থাৎ তারা ইয়াতিম, তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? তারা, তাদের যাওয়ার বলতে কোনো জায়গায় নেই। তারা ওই মাদ্রাসায় থাকে, কারণ তারা হলো এতিম। তাদের আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই। আমরা এমন একটা মানুষ, আমরা আমরা নিজের পেট ভর্তি রাখি, কিন্তু এতিমদের খেয়াল রাখি না। এতিমদেরকে আমরা যদি আমাদের নিজের ভাই মনে করে তাদেরকে সহযোগিতা, খাদ্য, বস্ত্র সবকিছু দিয়ে যদি আমরা তাদেরকে সহযোগিতা করতাম, তাহলে কিন্তু তাদের সমাজটা এবং কি তাদের যাবতীয় যে সামনে চলাচলের রাস্তাটা আরো সহজ হয়ে যেত। কিন্তু আমরা কি করি, আমরা নিজেরা 3 বেলা খাই, 3 বেলা খাইও আরো 3 বেলার খানা রেডি রাখি। আমরা আমাদের নিজেদের পেট পুরো রাখি, কিন্তু এতিমদের খোঁজ আমরা নিই না। কারণ পৃথিবীতে কিন্তু আমরা শুধু বসবাস করি না, পৃথিবীতে মানুষ, কোটি কোটি মানুষ বসবাস করে। কিন্তু এতিমরা অনেক কষ্টে জীবনযাপন করে। তাদের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আমাদের তো মা আছে জীবিত, আমরা মায়ের কদর বুঝি না। যখন আপনার মা চলে যাবে, আমার মা চলে যাবে, আমরা যখন এতিম হয়ে যাব, তখন আমরা বুঝতে পারবো আসলে এতিমদের কি কষ্ট, কি যন্ত্রণা। ইয়াতিম মানে হচ্ছে যাদের পৃথিবীতে কেউ বেঁচে নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, নিঃস্ব একদম, তারা হচ্ছে এতিম। আমাদের মধ্যে অনেক লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোটি 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 টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু তারা তাদের ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলোর পিছনে তাদের টাকা পয়সা সবকিছু খরচ করে, কিন্তু এতিমদের কোনো খেয়াল খবর রাখে না। তার কিভাবে চলাফেরা করে এই খবর কিন্তু তারা রাখে না। আসলে গাইস, আমি এই কন্টেন্ট জগতে পা দিয়েছি কারণ আমি উসিলা করতেছি, কারণ দেওয়ার মালিক তো আল্লাহ। আমার একটা সবচেয়ে বড় আশা, আমি গরিব, দুঃখী, অসহায়, হাত পায়ে পাড়াই, মানে অসহায় মানুষদের পাশে আমি ইনশাল্লাহ থাকবো। আসলে দর্শক বিন্দুরা, আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি হলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে সমাজটা কোন দিকে যাচ্ছে। আর যাক, এতটুকুই। আপনারা আমার পাশে থাকবেন, সমর্থন দিবেন ইনশাল্লাহ। আমি যতদিক পর্যন্ত আমি এই গরিব অসহায় মানুষদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, সবই হবে ইনশাল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ। আমি সামনে এই ধাপটা নিয়ে এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।